প্রোফাইল ব্যাকলিংকিং, বিজনেস লিস্টিং দুইটা একই, সোশ্যাল বুকমার্কিং, সোশ্যাল শেয়ার, দেন হলো ওয়েব 2.0, দেন ব্লগ কমেন্টিং আজকে শিখবো, ফোরাম পোস্টিং আজকে শিখবো। আমরা রিল্যাক্সে শিখি, কেমন? আমরা রিল্যাক্সে শিখি। আর আমার একটু কমফোর্ট জোন দেন, কারণ আমি অনেক অসুস্থ রে বা, তার বাদেও ক্লাস নিলাম, আপনার লোকে ক্লাস করতে ভালো লাগে। ওকে, আপনাদের কোয়েশ্চেন শিটটা নিয়ে আসি, 17 পেজ কোয়েশ্চেন শিট। আমি ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। যদি রে ফাইন যেটা শিকাইছি ওটার থেকে কোয়েশ্চেন করো, তাইলে কিন্তু খবর আছে, বুঝছেন নি? ওয়েব 2.0 ব্যাকলিং নেওয়ার লাগে কিতাব প্রতি সাইটে রিলিভেন্ট আলাদা আলাদা ইউনিক কন্টেন্ট দেওয়া লাগবো। আশরাফ ভাইয়ের কন্টেন্টের প্রশ্ন আপনারা দিবা, ওয়েব 2.0 ব্যাকলিং করার জন্য কি প্রতি সাইটে রিলিভেন্ট আলাদা আলাদা ইউনিক কন্টেন্ট দেওয়া লাগবে কি না? আনসার আপনারা দেন, আনসার আপনারা। ওয়েব 2.0 ব্যাকলিংকের জন্য কি আমরা আলাদা আলাদা ইউনিক কন্টেন্ট দিব? আমরা ব্যাকলিংকের জন্য আলাদা আলাদা কন্টেন্টই দিব, ঠিক আছে? আলাদা আলাদা কন্টেন্ট দিব, ট্রাই করবেন আলাদা কন্টেন্ট দেওয়ার জন্য। ওয়েব 2.0 ব্যাকলিং করার জন্য নিজেই সাইট খুলে ইউনিক কন্টেন্ট লিখে তার সাথে মেইন সাইটে লিঙ্ক করে, প্রশ্ন হলো আমি ব্লগ স্পটে সাইট খুলে কন্টেন্ট লিখে ব্যাকলিং করছি, আরেকটি ব্যাকলিং করার জন্য যদি উইক্স সাইটে ওই ব্লগ স্পটে দেওয়া কন্টেন্ট কপি করে নিয়ে পেস্ট করি, তাহলে কি হবে? না, না হলে ওই সাইটের জন্য আবার নিশ্চয় রিলেভেন্ট কন্টেন্ট লিখতে হবে। ইউনিক কন্টেন্ট না হলে ইন্ডেক্স করবে না ভাই, অনেক সুন্দর করে বোঝাই দিছিলাম। যদি আশরাফ ভাই বাকি ক্লাসগুলোর মতো যদি ব্যাকলিংকের ক্লাসগুলো ওই যে স্কিপ করে ফালায় যান, তাহলে নিজের পায়ে কোড়াল মারার মতো অপরাধ করবেন, ঠিক আছে? দুইটা কোয়েশ্চনের আনসার আমি খুব ভালো করে বুঝাই দিছিলাম, জানেন আশরাফ ভাই আছেন? কে কে ছিলেন ক্লাসে? ওই দিন বুঝাই দিছিলাম না, টুনটুনি পাখির মতো মাথায় হাত দিয়ে দিয়ে ইউনিক কন্টেন্ট দেওয়া লাগবে, ইউনিক কন্টেন্ট কিভাবে জেনারেট করবেন। কেন করেন নাই? হোয়াট ওয়াজ দ্য রিজন? এখন ক্লাস না করে কেন কোয়েশ্চেন করেন? আশরাফ ভাই, যিনি কোয়েশ্চেন করছেন তাকেই বলছি আশরাফ ভাই, আপনাকে বলছি নাকি? যিনি কোয়েশ্চেন করছেন তাকেই বলছি, সে যেই হোক, সে নায়ক জসিম হলেও আমি কি করব না, ঠিক আছে? আশরাফ জামান, ওকে, যাই হোক। হৃদয় ভাইয়ের আর কোনো কোর্স নাই ভাই, হৃদয় ভাই আর কোনো কোর্স করাবেও না, ডেভেলপিং কোর্স কি। আমি দোয়া করবো আমার লাগি, I have submitted my all documents and I have to leave this country as soon as I can, because আমার দম বন্ধ লাগে, ঠিক আছে? ইনশাল্লাহ দেখবা কোন দিন যাইরাম গি, আর কোর্স কোনো দিন আনতাম না রে বা, সব ইউটিউব চ্যানেল ফেসবুক সব আলাদা জিন্দিগি জীব, ঠিক আছে? জিন্দিগি নামই লেগে দুবারা ওলা ওলা ইচ্ছা ওর মাঝে মাঝে, বুঝছেন নি? স্ট্রেস নিতে নিতে ওলা নিজের শরীরের প্রতি অত্যাচার করলাম। আল্লাহ যে সময় বাদাম দিবা, আল্লাহ হইবা খেনে দিসলাম তোমারে ওগো, আল্লাহ হইবা খেনে তোমারে শরীর দিসলাম, ওলা আমার বানানি শরীরে তুমি ওলা টর্চার করতায়। সরি ভাই, কাইন্ডলি জানাবেন 40 পেজ রিডাইরেক্ট করার পর কি গুগল সার্চ কনসোলে ইন্ডেক্সিং করতে হয়? না রে ভাই, ইন্ডেক্সিং করা লাগে না। শুভ ভাই, আমরা যখন প্রোফাইল ব্যাকলিং করি তখন আমরা গুগল প্রোফাইল লিস্ট লিখে সার্চ দিই, যেগুলো DA 100-এর কাছাকাছি সবগুলো ওয়েবসাইট প্রোফাইল ক্রিয়েট করে। জি, এইভাবেই করবেন, DA দেখা লাগবে না, আপনি করে যান। যখন ব্যাকলিং কোয়ালিটি বুঝাবো তখন আপনি DA বুঝে করবেন। প্রোফাইল ব্যাকলিং করার সময় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে নফলও হয়। আমরা টোটাল কয়টা ব্যাকলিংকে প্রোফাইল করব? আমরা ব্যাকলিংকিং প্ল্যানিং নিয়ে ক্লাস করব। আমরা পরে ফাউন্ডেশনের পরে আমরা টায়ার ব্যাকলিং করব, তারপরে আমরা এগুলা বুঝবো। অন্য ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে আমরা যখন ব্যাকলিং করি তখন যে টাইটেল ডেসক্রিপশন দিতে হয়, এগুলোর সাথে কি ওয়েবসাইটের টাইটেল ডেসক্রিপশন একই হতে হবে? অন্য ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে যখন আমরা ব্যাকলিং করি তখন যে টাইটেল, না না, আলাদা দিবেন। আমরা অন্য ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে যখন ব্যাকলিং করি তখন ওই অ্যাকাউন্ট কি গুগল ক্রলিং করতে আসে? 100% আসে। ওয়েব 2.0 ব্যাকলিং করার সময় যে কন্টেন্ট দিতে হয় সেটার সাথে কি নিজের ওয়েবসাইটের কন্টেন্টের হুবহু না, টপিক রিলেভেন্ট হবে, টপিক রিলেভেন্ট। ভাই একটা কথা ভেবে অনেক ভয় লাগছে যে আমাদের এখনও অনেক কিছু শেখার বাকি, এক সপ্তাহ তো ব্যাকলিং শিখতেই লাগবে। এখন তো মার্কেট প্লেসে সম্পর্কে কিছু জানলাম না, তাহলে এত কিছু এক সপ্তাহে কীভাবে কভার করব? জানি আপনি মাঝ রাস্তায় ছেড়ে যাবেন না, বাট তারপরও হচ্ছে। কেন আপনার এইরকম মনে হচ্ছে যে হৃদয় ভাই 19 ব্যাচের জন্য নোটিশ দিয়ে দিয়েছেন? এটা একটা প্রসেস ভাই, 19 ব্যাচের জন্য নোটিশ দেওয়াটা একটা প্রসেস, দেওয়া লাগে। আর না হলে কিছু স্টুডেন্ট এমন আছে ঘর থেকে তুলে নিয়ে যাবে আমাকে।
তো নোটিশ দিয়ে দিচ্ছি, আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে তাদের ক্লাস স্টার্ট হবে। আরে অ্যাডমিশন নোটিশ। কোনো পেজ ইন্ডেক্স করার জন্য গুগল সার্চ কনসোল থেকে ইউআরএল ইন্সপেকশনে গিয়ে ইন্ডেক্স রিকোয়েস্ট করলে কি ইনাফ কি? যদি ইন্ডিভিজুয়াল পেজ হয়। আরএসএস ফিডটা আমি এখন বোঝাতে পারবো না। ওয়ার্ডপ্রেস রিসেট দিব কীভাবে পরে বলছিলেন, ওয়েবসাইট রিসেট দিবেন কীভাবে, হাইপার লিঙ্ক অ্যান্ড কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্কের মধ্যে পার্থক্য কী? কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক করার জন্য হাইপার লিঙ্ক নিতে হয়। নাম যে বলেন না, আর কোনো দিন কী করবো না, কোয়েশনে আনসার দিব না। আপওয়ার্কে টাইম ট্রেক চলাকালীন ওয়াইফাই চলে গিয়ে টাইম ট্রেক অটো অফ হয়ে যাবে? হ্যাঁ, অটো অফ হয়ে যাবে। সার্চ কনসোল থেকে তো ইন্ডেক্স করাতে হয় সাইট, তো নিজের সাইটের ক্ষেত্রে ইন্ডেক্স কখন করব? অন পেজ এসইও করে নাকি সিএমএস ইনস্টল দিয়েই? পুরো কন্টেন্ট কমপ্লিট করার পরে তারপরে করবেন। ভাই আমি ক্যানোনিক্যাল ট্যাগটা বুঝি নাই, আর বুঝাতে পারবো না। আই এম সরি অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি, আই এম 100% সরি যে আমি আর বুঝাতে পারবো না ভাই। অলান কেউ বোঝাবো না, রিয়েলি আমি 100% সরি যে আই কান্ট রিপিট ক্যানোনিক্যাল ট্যাগ এগেন। বলতে সব কিছু বলা হয়ে গেছে। এক্সাম্পল বলেন, প্রসেস বোঝেন, সব কিছু বলে দিছি। ইভেন টেকনিক্যাল এসইওতে বলেও দিছি যে টেকনিক্যাল এসইওটা নিয়ে আসবেন না ব্যাকলিংসের সময়, ঠিক আছে? ব্যাকলিংসের সময় টেকনিক্যাল এসইওটা নিয়ে আসবেন না, অনেকবার বলছি ভাই। আর আমার আসলে বলার মতো কেউ নাই। এখন কে কোয়েশ্চন করছেন বলেন, আপনাকে আলাদা এনে বুঝাচ্ছি। যদি ভিডিওগুলো না দেখেন এখন বুঝতে পারছেন, আপনারা রিয়েলাইজ করতে পারছেন এতজন কোর্স করে কতজন কাজ পায়, বুঝতে পারছেন? যারা 100% রিকেপ করছেন তাদের ভিতরে কনফিডেন্ট আসছে না? ওকে, চলেন স্টার্ট করি। তো আমাদের এই ওয়েবসাইটের জন্য ফাউন্ডেশন ব্যাকলিংস করতে হবে seoamers.com। আমি ফাউন্ডেশন ব্যাকলিংসের জন্য আমি প্রোফাইল লিঙ্ক খুঁজে বের করলাম, আমরা সোশিয়াল লিস্টিং করলাম, বিজনেস লিস্টিং করলাম, সোশিয়াল শেয়ার করলাম, ওয়েব 2.0 লিঙ্কিং করলাম। এখন আজকে আমরা একটা টপিক সম্পর্কে জানবো, যে টপিকস হলো ব্লগ কমেন্টিং। ব্লগ কমেন্টিং অনেকটা পোস্টে কমেন্ট করার মতো মনে আছে? আপনারা ফেসবুক পোস্টে কমেন্টস করেন না, হৃদয় ভাই হিরো লাগছে, হৃদয় ভাই জুনিয়র এনটিআর মতো লাগছে, হৃদয় ভাই তামিল হিরো, এরকম করেন না? প্রোফাইল লিস্টিংয়ে বিজনেস লিস্টিং। এখন এইরকমভাবে আপনারা ওয়েবসাইটে অনেকে পোস্ট করে না, আপনি ওই ওয়েবসাইটের নিচে গিয়ে কমেন্ট করতে পারবেন। এখন পোস্টগুলোকে ব্লগ পোস্ট বলা হয় না, পোস্টগুলোকে আমরা ব্লগ পোস্ট বলি না, ওই ব্লগ পোস্টের নিচে গিয়ে কমেন্টস করাকে বলা হয় ব্লগ কমেন্টিং। এবং আপনি ওইটাতে কমেন্টস করার মাধ্যমে আপনার ওয়েবসাইটের লিঙ্ক ছেড়ে দিয়ে আসতে পারবেন। বুঝাইতে পারছি ব্লগ কমেন্টিং জিনিসটা কি? ব্লগ কমেন্টিংয়ের জন্য আপনারা 3টা কিওয়ার্ড ইউজ করতে পারেন। প্রথম হলো, আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন অ্যাড কমেন্ট, দেন আপনি আপনার নিশটা এখানে লিখেন। ধরেন আমার নিশ হলো কিচেন, নর্মালি আমি দিলাম আমার নিশ হলো কিচেন। আমি এখানে সার্চ করার পরে এইরকমভাবে অনেকগুলা পোস্টের লিস্ট আসবে যারা আমাকে ব্লগ কমেন্ট করার জন্য মানে অ্যালাউ করবে। তো আমি কি করব, নর্মালি দেখেন এখানে আছে 9 বেস্ট পটস অ্যান্ড প্যানস ফর ইওর কিচেন। আমি এইখানে গেলাম, যাওয়ার পরে আমি এই যে পোস্টটা আছে তার এই পোস্টের একদম নিচে চলে যাব, একদম নিচে চলে যাওয়ার পরে আপনি একদম নিচে যাবেন, যতটুকু নিচে যাওয়া যায়, ঠিক আছে? এখন দেখেন অনেকে এখান থেকে কমেন্টস করছে, হাই জেন, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমার জন্য আমার মন পাগল হয়ে আছে, এইরকমভাবে লিখছে। লিখার পরে এই যে দেখেন কিম স্পেন করছে, এইরকমভাবে কমেন্টস করছে, ঠিক আছে? তো আপনিও এইভাবে কমেন্টস করতে পারেন। আমি একদম নিচে যাচ্ছি, নিচে যাওয়ার পরে দেখি কমেন্টস করার অপশন আছে কিনা। এই যে দেখেন বলতেছে তোমার এখানে কমেন্টস করার অপশন আছে কিনা, আমরা দেখছি। যদি থাকে তাহলে ভালো, আমরা এখানে কমেন্টস করব, আর না হলে আমরা এখানে কমেন্টস করব না। তো সে এখানে কমেন্টসের অপশন রাখে নাই। এই যে কমেন্টস আছে, এই যে অ্যাড কমেন্টসের অপশন আছে, দেখছেন? আমি অ্যাড কমেন্টসে গেলাম, এখানে বললাম হেই জিন আমি তোমার দৈত্য হতে চাই, তোমার সাথে সুখে সংসার করতে চাই। হ্যাঁ, এইরকমভাবে বললাম। এখন আমাকে বলেন এই ধরনের কমেন্ট অ্যাপ্রুভ করবে?
এই ধরনের কমেন্ট অ্যাপ্রুভ করবে? কমেন্ট করবে? তাহলে আপনি কি ধরনের কমেন্ট করবেন? নিশ রিলিভেন্ট ব্যাক মানে কমেন্টস। তার পোস্ট আপনি যদি এইভাবে বলেন, হেই জিন, আই জাস্ট ফল ইন লাভ, I just fall in love with your পাম দিবেন, পাম, informative article, I want more from you, articles, and I want more from you। এইরকম ইউনিক কমেন্টস করবেন এবং এইখানে দেখেন আপনি আপনার নাম দিবেন। আমার নাম দিলাম হৃদয়, ঠিক আছে, হৃদয়। এখন আপনার এইখানে কিন্তু ওয়েবসাইট পাবলিশ করার অপশন নাই, তো আমার কমেন্টস করে লাভ হবে? দেখেন এখানে ওয়েবসাইট পাবলিশ করা অপশন নাই, ঠিক আছে। এখন আপনি কি করবেন, জাস্ট যদি এরকম অপশন থাকে ভিজিট মাই ওয়েবসাইট, আপনি আপনার লিঙ্ক দিবেন আর কি, ওয়েবসাইট seoamers.com বললেন আর কি, ফর বিজনেস কনসাল্টিং আপনি বললেন, মানে বলার জন্য কনসাল্টিং এরকমভাবে দিলেন। দেওয়ার পরে আপনি নাম লিখলেন, নাম লেখার পরে আপনি ইমেলটা দিলেন। ধরেন আমি আমার ইমেল দিলাম backlinguru143@gmail.com। দেওয়ার পরে আমি এখানে সেন্ড করছি। এখন এই যে কমেন্টসটা করছি, এই কমেন্টসটা যদি সে অ্যাপ্রুভ করে তাহলে আমার মেইলে একটা নোটিফিকেশন যাবে যে এই মেয়েটা তোমার কমেন্টস, এই যে দেখেন আমার কমেন্টসটা হলো ইওর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন, এবং এইখানে দেখেন আমার ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট হয়েছে এবং ক্লিকাবল লিঙ্ক আছে। এখন দুইটা অপশন হতে পারে, সে যদি অ্যাপ্রুভ করে তাহলে আমি একটা ব্যাকলিংকস পাবো, এবং ব্লগ কমেন্টিং ইজ দ্য বেস্ট স্পামি ব্যাকলিংকস এভার। ব্লগ কমেন্টিংটা হলো স্পামি কমেন্টস এবং 100% স্পামি কমেন্টস। আমি কি বুঝাইতে পারছি ব্লগ কমেন্টিংগুলো কিভাবে করতে হয়? আপনি এই 3টা কিওয়ার্ড সেভ করে নেন, এই 3টা কিওয়ার্ড দিয়ে করবেন। অ্যাড কমেন্টস, আপনি আপনার কিওয়ার্ড দিবেন, পোস্ট কমেন্ট, রাইট কমেন্টস, দেন এইরকম ওয়েবসাইট খুঁজে বের করবেন, আর এইরকমভাবে আপনি ব্লগ কমেন্টিং করতে পারবেন। আমি কি ক্লিয়ার করতে পারছি ব্লগ কমেন্টিং জিনিসটা কি? চলেন আপনাদের আরও একটা দেখাই দেই। এখন আমি অ্যাড কমেন্টিংয়ের জায়গায় লিখলাম রাইট কমেন্ট, ঠিক আছে। হাই আপর কাজ চলে আসছে। রাইট কমেন্ট, এখানে কি চেনে দিলাম। কার দেখতে ইচ্ছে করছে হৃদয় ভাই কত ডলারের কাজ আসছে? কার দেখতে ইচ্ছে করছে বলেন? হৃদয় ভাই ফ্রিল্যান্সার কিনা, কার দেখতে ইচ্ছে করছে? হাই ওকে, তাহলে কোর্স ফি বাড়াই নিব কেমন? 5 ঘন্টা করে আমি কাজ করব তার জন্য, সে আমাকে পে করবে প্রতি ঘন্টায় $8, প্রতি সপ্তাহে 40, এবং 5 সপ্তাহে $200। কেমন? প্রোকোর জন্য সে আমাকে হায়ার করছে। এইরকম একটা জব হলে হয়ে যায় না? এইগুলা দেখাবো আপওয়ার্ক থেকে কিভাবে ক্লায়েন্ট চিনায় নিতে হয়, কিভাবে ক্লায়েন্টের বউকে নিয়ে ভাগতে হয়, কিভাবে ক্লায়েন্টের মেয়েকে পটাইতে হয়। এগুলো না জানলে কিভাবে শিখবেন? ক্লায়েন্টের কাজ বাদ দিলেন, যদি পটাইতে পারেন ক্লায়েন্টের মেয়েকে তাহলে লাইফ সেট না? একটা ইউএসএ ক্লায়েন্টের পটাইয়া মেয়েকে নিয়ে প্রেমের টানে বাংলাদেশে। আই গট 2 প্রপোজাল ফ্রম মাই ক্লায়েন্ট অ্যাজ ওয়েল। বলে দিচ্ছি আমি কিন্তু 2টা প্রপোজাল পাইছি ক্লায়েন্টের কাছ থেকেও। একটা জার্মানি ক্লায়েন্ট ছিল, শুধুমাত্র দেখে বয়স বেশি। আমার আর তার জুড়ি ওই যে মামুনের মতো লাগবে, টিকটকার মামুন আছে না? পরে আপনারাই বলবেন টাকার লোভে হৃদয় ভাই পড়ে গেছে, হৃদয় ভাই গোল্ড ডিগার বলবেন না? আর শুধুমাত্র আপনাদের কথা ভেবে আমি রাজি হইনি, না হলে কবে জার্মানি চলে যেতাম, তারপরে কাপল ব্লগ শুরু করে দিতাম। ওকে, এতটুকু বুঝতে পারছেন সবাই? ব্লগ কমেন্টিং বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, ব্যাকলিংসের জন্য একটু মজা করে ক্লাস নিচ্ছি, কারণ স্ট্রেস হয়ে যাবে আপনাদের, পরে আমার মতো মেডিকেল চলে যাবেন। স্ট্রেস হয়ে যাবে না যদি অনেক গুরুগম্ভীরভাবে ক্লাস নেই? আমার শারীরিক অবস্থা হয়তো বা বুঝতে পারছেন, নর্মাল ভয়েস থেকে আমার ভয়েস ভারী লাগতেছে না? তারপরও আমি চাচ্ছি যে আমার মাইন্ড ফ্রেশ থাকুক, যাতে আপনারা বুঝতে পারেন আমার মাইন্ড ফ্রেশ থাকুক, আমি আমার 100% দিই। কারণ ইম্পর্টেন্ট ক্লাস ভাই, আমি চাইলেই স্কিপ করে যেতে পারবো না। বুঝাইতে পারছি? ব্লগ কমেন্টিং সারা জীবন মনে থাকবে?
এখন আপনি এখানে লিখলেন রাইট কমেন্টস কিচেন, এই যে দেখেন এরকম আসছে। আমি সবগুলা ব্লগ পোস্টকে একবারে বের করে নিচ্ছি। করবেন না, ক্লায়েন্ট যদি যেচে করার জন্য তখন করবেন, বাট এইভাবে করবেন না। ওকে, এখন এখানে দেখেন এই কমেন্টসের নিচে, মানে এই পোস্টের নিচে একটা কমেন্টস করার অপশন থাকবে। নর্মালি কমেন্টস করার অপশন থাকবে, যে দেখেন ভিউ ওয়ান কমেন্টস, সে একটা কমেন্ট করছে। এখন আমি ভিউ ওয়ান কমেন্টসে দিলাম, এখানে রাইট ইওর কমেন্ট, আমি আমার নাম দিচ্ছি হৃদয়। আমি এখানে দিচ্ছি হলো ইমেল অ্যাড্রেস, আমি এখানে লিখছি যে আই লাভ ইওর কন্টেন্ট, লাভ ইওর কন্টেন্ট, ভিজিট মাই ওয়েবসাইট। আমারটা অ্যাপ্রুভ করবে না, এটা স্প্যামি কমেন্ট আর কি, আমি তারপর আর কি দেখার জন্য আর কি, আপনাদের বোঝানোর জন্য। আপনি এখানে তাকে পাম্প মেরে তারপরে দিবেন 60 থেকে 5 গেলে গিয়ে 55। একদিন আমি এই যে দেখেন থ্যাংক ইউ ইওর কমেন্টস অ্যান্ড এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। একদিন আমাকে স্যার জিজ্ঞেস করছিল হৃদয় 7-5 কত, আমি বলছিলাম 7-5 13। তারপরে এমন জায়গায় 2টা বাদাম দিছিল ক্লাস 3-তে, মানে এমন জায়গায় না আমি কাউরে দেখাইতে পারতেছিলাম, না আমি কোনো জায়গায় লাগাইতে পারতেছিলাম, এমন জায়গায় দিছিল। সো ম্যাথগুলা আমাদের আগের যে টিচারগুলো ছিল এক একজন এক একভাবে মারতো। ওকে, আমরা নেক্সট দেখি। এই যে দেখেন এইটাও, এখানে দেখেন রাইট কমেন্টসের অপশন আছে, আপনি ক্লিক করেন, আপনার ইউজার নেম দিয়ে লগ ইন হয়ে এখানে কমেন্ট করতে পারবেন। দেন আপনি যদি এইটা দেখেন, নিচে যান, এই যে দেখেন লগ ইন অ্যান্ড পোস্ট কমেন্ট, আপনাকে লগ ইন করতে বলতেছে। দেন এইটা আমরা আগেই দেখে নিছি, যদি আমি এইরকমভাবে দেখাই তাহলে আপনি এইরকম ডিফারেন্টভাবে ব্লগ কমেন্টিং করবেন। তবে ব্লগ কমেন্টিং আপনারা করবেন না নিজের ওয়েবসাইটের জন্য, করবেন না অন্য কারো ওয়েবসাইটের জন্য, করবেন না, শিখে রাখেন শুধুমাত্র। ব্লগ কমেন্টিং কিন্তু স্প্যামি কমেন্টস, ঠিক আছে, স্প্যামি, ঠিক আছে। ওকে, আমি এতটুকু বুঝাইতে পারছি আপনাদের, এতটুকু বুঝাইতে পারছি। ওকে, তাহলে আমরা ফোরাম পোস্টিংয়ে যাই, এবং এই ফোরাম পোস্টিং পর্যন্তই ফাউন্ডেশন ব্যাকলিং শেষ। যখন একটা নতুন ওয়েবসাইট থাকবে, যদি ক্লায়েন্টের বাজেট না থাকে, ক্লায়েন্ট যদি ফইন্নি থাকে, তাহলে ক্লায়েন্টের জন্য এই ব্যাকলিংসগুলো করবেন। কেমন? এই ব্যাকলিংসগুলো ক্লায়েন্ট যদি ফইন্নি থাকে, ক্লায়েন্টের যদি কোনো কি না থাকে, তখন আপনি করবেন। তাহলে ফোরাম পোস্টিং জিনিসটা বুঝি। লার্ন ফ্রম টপ রেটেড ফ্রিল্যান্সার একটা গ্রুপ আছে না, এই গ্রুপকে আপনারা কি বলবেন? কমিউনিটি গ্রুপ বলবেন না? এখন ধরেন রিফাত ভাই গিয়ে আমার লার্ন ফ্রম টপ রেটেড ফ্রিল্যান্সারে একটা গান পোস্ট করলেন, তোমাকে চাই আমি আরও কাছে, তোমাকে বলার আরও অনেক কথা আছে, এরকম উনি গান গিয়ে পোস্ট করলেন, আমি কি এটা অ্যাপ্রুভ করব? অ্যাপ্রুভ করব? এখন যদি হৃদয় ভাই গিয়ে বলেন যে আমি এসইওর একটা ক্লায়েন্টের কাজ বুঝতেছি না, আমাকে হেল্প করেন, তাহলে এটা কি অ্যাপ্রুভ হবে? এটা কি অ্যাপ্রুভ হবে? তাহলে ফোরাম বলতে বোঝায় একটা স্পেসিফিক বিষয় নিয়ে যখন সব এক্সপার্টগুলা একসাথে কথা বলে। ওয়ার্ডপ্রেসের ফোরাম আছে জানেন? তো ওয়ার্ডপ্রেসের ফোরামে যদি গিয়ে বলেন আমার কিচেন রিলেটেড ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটটা দেখে আসুন, তাহলে কেউ ভিজিট করবে আমার ওয়েবসাইট? ফোরাম পোস্টিংও কিন্তু একটা স্প্যামি কমেন্ট বা স্প্যামি ব্যাকলিংস হয়। তাহলে ফোরাম পোস্টিং করার জন্য আপনাকে কি করতে হবে? ধরেন লার্ন ফ্রম টপ রেটেড ফ্রিল্যান্সারে পোস্ট করতে হলে আপনাকে কি করতে হবে? প্রথমে ওইখানে অ্যাকাউন্ট থাকতে হবে, ফেসবুকে অ্যাকাউন্ট থাকতে হবে। সেকেন্ড হলো আপনি ওইখানে অ্যাপ্রুভ থাকতে হবে, জয়েন করতে হবে না, জয়েন করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, আপনার অ্যাক্টিভিটিস দেখাইতে হবে, আপনি অন্যান্য পোস্টেও কমেন্টস করতে পারবেন, এই রকম। তাহলে আমরা এখানে দেখি ফোরাম পোস্টিং লিস্ট, নর্মালি যদি আমি দেখি ফোরাম পোস্টিং লিস্ট, তবে অনেক ক্লায়েন্টগুলো চায় রে বা শিখিয়ে রাখো, শিখিয়ে রাখো রে বা। ওকে, ফোরাম পোস্টিং লিস্ট। ওকে, এখানে দেখেন 300+ হাই কোয়ালিটি ফোরাম পোস্টিং আছে। এখন সবগুলাতে দেখেন ফোরাম লাগানো আছে, ঠিক আছে, সবগুলাতে ফোরাম লাগানো আছে। এখন আমি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, নর্মালি আমি ধরেন আমি এগুলোতে করি নাই, ঠিক আছে, ফোরাম পোস্টিং আমি 100% শিওর থাকেন আমি কোনো সময় করি নাই, আমার কাছে বাকওয়াস লাগে। ব্যাকলিংস দেয় তো দেয় না, স্প্যাম করে রেখে দেয়, আরও নিজের ওয়েবসাইটের ক্ষতি করা। তো আমি এখানে যাচ্ছি, দেখেন অ্যাক্সেস ডিনাই করে দিছে। দেন আমি যদি এখানে যাই, ধরেন টপিকস ফোরাম হেলথ নিয়ে যদি এখানে যাই, যাওয়ার পরে আমি এখানে গেলাম, তো আমাকে কি করতে হবে? কাম ব্যাক সুন, তাদেরও নাই, আমি healthtype.com বা healthyplace.com এখানে যাচ্ছি। সবগুলা সাইডেই সমস্যা।
ওকে, লেটস ডিসকাস .com এখানে যাই, চলেন আমরা ডিসকাস করি, এখানে গিয়ে আমাদের মনের সুখ দুঃখ কথা বলি। ওকে, ইন্ডিয়াজ বেস্ট অনলাইন কমিউনিটি, অনলাইন কোয়েশ্চেন আনসার অ্যান্ড ব্লগিং। তো এখানে কি করতে হবে, প্রথমে আমাকে রেজিস্টার করতে হবে, এইরকমই আসবে। রেজিস্টারে ক্লিক করলাম, আমি আমার ইনফোগুলা দিলাম, ঠিক আছে, জাস্ট আমি আমার ইনফোগুলা দিলাম। নেটের অবস্থা খুব খারাপ। ওপেন হয়ে যাবে বা ওকে, আমি অন্য একটা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে ট্রাই করি। আমার কাজ সব আটকে যার নেটের সমস্যার জন্য। ওকে ওকে, আমি এখানে রেজিস্টারে দিব, যেহেতু আমার অ্যাকাউন্ট করা নাই, ঠিক আছে। আমি জাস্ট রেজিস্টারে ক্লিক করছি। ওকে ওকে, আমার নাম দিতে বলছি, আমার নাম দিচ্ছি হৃদয়, দেন লাস্ট নেম দিচ্ছি চৌধুরী। আমার ইমেল অ্যাড্রেস, আমি এই ইমেল অ্যাড্রেস দিব না, আমি অন্য একটা ইমেল অ্যাড্রেস দিব, দুষ্ট ইমেল অ্যাড্রেস দিব। ভালো ইমেল অ্যাড্রেস হলে তারা প্রমোশনাল এস এম এস পাঠাবে। আর একজন ফ্রিল্যান্সারের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো তার মেইল, ঠিক আছে। আপনারা মেইলগুলো সব জায়গায় ইউজ করেন না, একটা প্রফেশনাল লেভেলের ইমেইল রাখবেন, এটা কোনো ধরনের বাকফাস সাইটগুলোতে ইউজ করবেন না, শুধুমাত্র ক্লায়েন্ট কমিউনিকেশন করার জন্য। ওকে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি আমার ইমেল। এখানে মনে হয় আমি একবার করে ফেলছিলাম দুষ্টামি করে ছোটো থাকতে। ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি করছি আমার মেইলটা, আমি এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। মোবাইল নাম্বার দিতে বলছে, আস্তাগফিরুল্লাহ, মোবাইল নাম্বার কীভাবে দিব ভাই? ওকে, তারপরও দিয়ে দিই, তাদের ডিমান্ড ফিল আপ করতে হবে। আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি, ধরেন একটা পাসওয়ার্ড। ওকে, আমার এখানে যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি লগ ইনে গিয়ে অ্যাকাউন্টে কী করে নিই, আপনারা অ্যাকাউন্ট করা আমি দেখাবো না, আপনারা জানেন অ্যাকাউন্ট করতে হয় কীভাবে। জাস্ট আমি সাইন ইনে দিচ্ছি। ওকে, আমার অ্যাকাউন্ট করা ছিল এখানে। এখন সাইন ইনে যাওয়ার পরে দেখেন এখানে অনেকে হোয়াট ইজ অক্সিজেন সিলিন্ডার সামথিং অনেক কিছু নিয়ে লিখছে। আমি কি করব, এখানে আস্ক কোয়েশ্চন, আমি কোয়েশ্চেন আস্ক করব তাদের, অথবা আমি 3D কোয়েশ্চন করব, আমি তাদের কোয়েশ্চন করব, ঠিক আছে। একটা কোয়েশ্চন করছি, ধরেন আমি বললাম যে হু ইজ দ্য বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এরকমভাবে বলে আমি আমার কোনো না কোনোভাবে লিঙ্ক পেস্ট করে দিব, ঠিক আছে। এই যে দেখেন কোয়েশ্চেন টাইটেল, আমি বললাম যে এখানে যেহেতু লেটস ডিসকাস, আমি বললাম হাউ টু লুজ ওয়েট উইথ 3 বেলা খাওয়ান, হাউ টু লুজ ওয়েট উইথ এক্সারসাইজ, উইথাউট এক্সারসাইজ, ওর বসে বসে কীভাবে ওয়েট লুজ করা যায়। তাদের ওয়েট বেশি তারা জানে রে ভাই। ওকে, ক্যাটাগরি, আমি এটাকে ক্যাটাগরিতে হেলথে দিলাম, দেওয়ার পরে আমি অ্যাড কিওয়ার্ডস দিলাম, ধরেন আমি অ্যাড কিওয়ার্ডসে দিলাম হেলথ, দেন ওয়েট লুজ। ওকে, আমি স্টার্ট ডেসক্রিপশন দিলাম, এখানে ডেসক্রিপশনে আমি লিখলাম যে আই ওয়ান্ট টু লুজ মাই ওয়েট in 28 days because I have my marriage ceremony and want to look handsome. I don't want show my family pack in front my শ্বশুর বাড়ির ফ্যামিলি। গিভ টিপস, এই ওয়েবসাইটে টিপস দাও, তোমরা যা জানো SEOaimers.com-এ টিপস দাও। ওকে, আমি এটাকে জাস্ট সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে দে অ্যাপ্রুভড ইট, ঠিক আছে। তারা যখন সময় পাবে তখন তারা অ্যাপ্রুভ করে দিবে এবং আমার ইমেইলে তারা নোটিফিকেশন পাঠিয়ে দিবে যে তোমার কাজ হয়ে গেছে, তুমি এখান থেকে একটা ব্যাকলিংস পাইছো, অথবা তোমার এখানে এখন অনেকগুলা মানুষ আছে কোয়েশ্চেন করবে, ঠিক আছে। সো এইরকমভাবে আপনি সাবমিট করতে পারেন। নেটে সমস্যা করছে, না হলে এটা সাবমিট হয়ে যেত, ঠিক আছে। এইরকমভাবে আপনি 3D কোয়েশ্চেন দিয়ে আপনি এইভাবে ফোরাম পোস্টিং করতে পারবেন। ফোরাম পোস্টিং, ঠিক আছে। ফোরাম পোস্টিং হলো আপনি কোনো একটা কমিউনিটি সাইটে যাবেন
অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি আপনার প্রবলেম নিয়ে বলবেন, একটু স্মার্টলি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আসবেন। আমি বুঝাইতে পারছি ফোরাম পোস্টিং জিনিসটা কি? ফোরাম পোস্টিং জিনিসটা কি বুঝাইতে পারছি? তাহলে ফাউন্ডেশন ব্যাকলিংসগুলো বলতে বোঝায় আপনি করবেন, এগুলোও করবেন, একদম ছেড়ে দিবেন এরকম না। ধরেন আপনার কম্পিটিটর যদি করে, আমরা কম্পিটিটর ব্যাকলিং অ্যানালাইসিস শেখাবো আপনাদের, ঠিক আছে? আমি শিখাইয়ে রাখছি আপনাদের, যাতে আপনারা করতে পারেন। তাহলে ফাউন্ডেশন ব্যাকলিংসের আমরা যদি 60টা ব্যাকলিং টাইপ দেখি, তাহলে আমাদের প্রথমে আসে প্রোফাইল লিস্টিং অ্যান্ড বিজনেস লিস্টিং, দুইটা একই জিনিস। দেন সেকেন্ড হলো আমরা সোশ্যাল বুকমার্কিং করব, থার্ড হলো সোশ্যাল শেয়ার করব, ফোর্থ হলো আমরা ওয়েব 2.0 করব, ফিফথ হলো ব্লগ কমেন্টিং, অ্যান্ড সিক্স হলো ফোরাম পোস্টিং। ইফ উই নিড, আমাদের যদি দরকার হয় তাহলে আমরা করব, আর যদি দরকার না হয় তাহলে আমরা ওই ধরনের ব্যাকলিংসে যাব না। বুঝাইতে পারছি এই ধরনের ব্যাকলিংগুলা? এখন আপনি আমাকে কোয়েশ্চেন করেন যে হৃদয় ভাই, আমাদের এই জিনিসটা বুঝি নাই ফাউন্ডেশন ব্যাকলিংস নিয়ে, আপনি আমাকে বুঝান। এখন ফাউন্ডেশন ব্যাকলিংস কিন্তু একটা নতুন ওয়েবসাইটের জন্য করা হয়, ঠিক না? একটা নতুন ওয়েবসাইটের জন্য। এখন আপনাকে কি আপনার নিজেরই কোয়ালিটি নাই, আপনি করেন হলো রাজমিস্ত্রি, আপনি চাচ্ছেন চেয়ারম্যানের মেয়েকে পটাইতে, ফিল্ম ছাড়া সম্ভব? ফিল্ম ছাড়া সম্ভব? আপনি করেন রাজমিস্ত্রি, আপনি ফিল্ম ছাড়া সম্ভব? বাদামও খাবেন না। তো আপনার এখন যা পান তাতেই ব্যাকলিংস করেন, শুধুমাত্র দেখবেন স্পাম স্কোর যেন কম হয়। আপনার ডিএ হলো 0, এখন আপনি যদি ডিএ 5 থেকে একটা ব্যাকলিংস পান, নেবেন না? ডিএ 5 আপনার চেয়ে বেশি না? ধরেন ডোমেইন অথরিটি আপনার 0, আপনি যদি ডিএ 5 থেকে ব্যাকলিংস পান, নেবেন না? আপনার অথরিটি বাড়াইতে হেল্প করবে। এখন আপনি যদি হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে যান, আপনার ডিএ 15, তখন কি আপনি ডিএ 5 থেকে ব্যাকলিংস নেবেন? ভালো করে খেয়াল করেন, ডিএ আপনার 15, আপনি কি নিচে যাবেন? অনেকটা সম্পর্কের সাথে এটাকে কাউন্ট করেন। সম্পর্ক, কেউ কি চায় যে নিচু কারোর সাথে সম্পর্ক করতে? আমি আজকে গরিব, আমার সাথে কেউ সম্পর্ক করতে চাইবে? বাট আমার যদি আজকে সিলেটে গাড়ি থাকতো, আমাকে বলবে না? যদি আমাকে কেউ ভালোই বাসে তাহলে আমাকে বলবো না আগে একটা গাড়ির মালিক হও, তারপরে বাড়ির মালিক হও, বিয়া করিয়েও বউ ফাইলি, তাও তো সহজ নেই, ওলা কইব না আমারে? সো আপনাকে যদি প্রথম স্টার্ট আপ করতে হয় অ্যাজ এ ফাউন্ডেশন ব্যাকলিংক হিসেবে, আপনি জাতকুল মান বুঝবেন না, আপনাকে ব্যাকলিংস নিতে হবে, আপনারে অথরিটি নিতে হবে, আপনি অথরিটি নেবেন। আমি বুঝাইতে পারছি? আপনাদের বুঝাইতে পারছি ফাউন্ডেশন ব্যাকলিংসগুলো কোন টাইপের হয় এবং কোন ধরনের ব্যাকলিংস করতে হয়? ওকে, এখন ধরেন একটা ক্লায়েন্ট আসছে আপনাদের, একদম নতুন, আপনি তাকে কি বলবেন? সব কিছু করছেন, আপনি কি তাকে বলবেন যে তুমি গেস্ট পোস্টিং করো, ব্যাকলিংসের জন্য 200 পে করো? আপনি বলবেন আমি প্রতিদিন আপনার জন্য ব্যাকলিংস করব, আমার ফাউন্ডেশন ব্যাকলিংক, আমি প্রতিদিন আপনার জন্য 5টা ব্যাকলিংস করতে পারবেন না? 5টা ব্যাকলিংস বললেন উইকলি 30 থেকে 40টা ব্যাকলিংস করবো, আপনি আমার $20 পে করেন। হুকিংটা বুঝতে পারছেন? আপনি যদি করেন ডিরেক্টরি সাবমিশন, এই ব্লা ব্লা ব্লা, ক্লায়েন্টগুলো বুঝতে পারে, ব্যাকলিংস টাইপগুলো কিন্তু বুঝতে পারে ক্লায়েন্ট। অনেক বলে না যে এই টাইপের সব ব্যাকলিংসগুলো কিন্তু নো ফলো হয়। এখন নো ফলো ব্যাকলিংস আর নট গুড ফর ওয়েবসাইট। নো ফলো ব্যাকলিংসগুলো ওয়েবসাইটের জন্য ভালো না। আপনি তখন কি করবেন? বলবেন যে আমি ম্যানুয়াল ব্যাকলিং করব, ম্যানুয়াল ফাউন্ডেশন ব্যাকলিং করব। তো হৃদয়, হোয়াট ইজ ফাউন্ডেশন ব্যাকলিংস? ফাউন্ডেশন ব্যাকলিংস ইজ সামথিং ফর টু ডু মার্কেটিং, ঠিক আছে? আমি বলবো যে আই উইল ডু সাম মার্কেটিং উইথ মাই বেস্ট অফ পে স্ট্র্যাটেজি and it's called foundation backlinks. I will go through the website, I will try to make link building, I will try to make a relationship to other websites so that you can get link juice. What is link juice? Link juice মানে হলো অথরিটি। আমি এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি? এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি? আমাদের আর বেশি দিন ক্লাস হবে না ব্যাকলিংস নিয়ে। এখন বলেন তো, আমরা সব ধরনের ব্যাকলিংসে একটা কাজই করছি, কোন কাজটা করছি কেউ বলতে পারবেন? অ্যাকাউন্ট করছি, অ্যাকাউন্ট করার পরেই উদ্দেশ্য, ঠিক না? একটা দুষ্টু কথা বলি, ভালোবাসার প্রথম 2 মাস থাকে না স্বপ্ন দেখানো? অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ভালোবাসা ট্রাই করেন, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে না দেখলে ঘুম আসে না, তোমার জন্য পাগল, এইরকম কথা বলে না? যেই অ্যাপ্রুভ হয়ে যায় তখন লিঙ্ক পেস্ট করা ট্রাই করে না? হাতটা ধরি,
চলো তোমার আমি কফি খাওয়াবো। কফি খাওয়ার জন্য তখন কি টি স্টলে যাবে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। টি স্টলে যাবে, তখন বলবে যে ভালো এনভায়রনমেন্টে যাই। তো ব্যাকলিংসটাকে এই দুষ্ট পরিকল্পনা হিসেবেই ধরেন, উদ্দেশ্য সাধন করতে হবে, লিঙ্ক পেস্ট করতে হবে, লিঙ্ক পেস্ট করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অপরচুনিটি খুঁজব কোথায়। হৃদয় ভাই আর রাজাফুল ভাই দুইজনের সাথে তো দেখা হবে আমার সিলেটে, দেখা হবে না? আমি দুজনের পাইলে, যদি এই যে আমার চেয়ে জুনিয়র হন দুইজন, আমি দুজনের এক একজনের খানো ধরাইমো, 100% শিওর তাহকা। যদি এই যে ছোটো হইন আর কি, আর এই যে বড় হইলে আর কি তা করবো, আমি সালাম দিব আপনারা। আমি বুঝাইতে পারছি? ও হৃদয় ভাইও তো আছেন সিলেটের কে কে আছেন বলেন তো? আচ্ছা হৃদয় ভাই, আপনার ভিডিও এডিটিংগুলো কেমন রে ভাই? আমারে ভালো ভিডিও এডিটিং করে দিবেন, আমার চোখ মুখ গাতে গেছে গিয়ে, তার লাগে আর ভিডিও করলাম না। আমার যদি কেউ প্রফেশনাল একজন আমার ভিডিওর কোয়ালিটি দেখছেন, এগুলো এডিট করে দিছে বুঝছেন? আমি একটা গ্রিন স্ক্রিন নিয়ে আসি, আপনাদের সাথে গ্রিন স্ক্রিন নিয়ে আসি, তাহলে আরও কোয়ালিটিফুল হবে না? ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন হলে আপনারা ওই যে কী করতে পারবেন না, ভেনিশ করতে পারবেন না ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, আজকে দারাজে অর্ডার করে দিব না। আচ্ছা, যে ভালো ভিডিও এডিট করতে পারেন তারে আমার বাসায় ইনভাইট করব। বলেন এখন কে ভালো ভিডিও এডিট করতে পারে, বাসায় ইনভাইট করব। আচ্ছা ওকে, আমি ফাউন্ডেশন ব্যাকলিংস বুঝাইতে পারছি, তাহলে ফাউন্ডেশন ব্যাকলিংসের হুকিং পয়েন্টটা বুঝাই নেন, 10 মিনিটে হুকিং পয়েন্টটা বুঝাই দেই। ওকে 10 মিনিটে হুকিং পয়েন্ট বুঝাই দিই। ধরেন আপনার কাছে একটা ক্লায়েন্ট আসছে, খুব মনোযোগ দেন ভাই, ফাইজলামি হয়ে গেছে। একটা ক্লায়েন্ট আছে, ধরেন এইরকমভাবে একটা ওয়েবসাইট নিয়ে আসছে। আপনি জিজ্ঞেস করলেন যে তোমার ওয়েবসাইট কি নিউবর্ন বেবি? সে বলবে ইয়েস, উই আর নিউ ইন দিস সেক্টর। এইভাবে বলার পরে যখন বলছে যে নিউবর্ন বেবি, ওকে, আপনি তার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিলেন, অন পেজ করে দিলেন, কন্টেন্ট দিয়ে আপনার 2 মাসের সেশন পার। তখন বলবেন লেটস ডু সাম মার্কেটিং। খুব মনোযোগ দেন, লেটস ডু সাম মার্কেটিং। ক্লায়েন্ট বলবে মার্কেটিং মানে তুমি কি বুঝাইতে চাচ্ছ? উই উইল বিল্ড আপ ফাউন্ডেশন, build up manual foundation backlinks which will increase your DA, domain authority, PA, page authority, trust flow, citation flow. যখন এইরকমভাবে বলবেন তখন আপনি বলবেন, আপনাকে বলবে হোয়াট ইজ ইয়োর প্ল্যান। আপনি গদ করে বলে ফেলেন না যে আমি মান্থলি 200 ব্যাকলিং করে দিবেন। আপনি বলবেন এটা টাফ বলা আমার প্ল্যান, আই উইল ট্রাই টু বিল্ড 40 to 50 ব্যাকলিংস পার উইক সো দ্যাট উই ক্যান গেট ট্রাস্ট। ঠিক আছে, 40 থেকে 50টা ব্যাকলিংস করবেন। তখন আপনি কি করবেন, আমি একটা লিস্ট দিয়ে দেব, আপনি এই লিস্ট অনুযায়ী ধরেন প্রতিদিন, প্রথম দিন আপনি গেলেন, যাওয়ার পরে একটা ওয়েব টু করলেন, একটা প্রোফাইল করলেন, একটা বিজনেস করলেন, একটা ব্লগ কমেন্টিংও করে দিলেন, ফোরাম পোস্টিংও করে দিলেন, দেন আপনি একটা সোশ্যাল বুক মার্কিং, আর দিন শেষে তার যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস নিয়ে এটা সোশ্যালে শেয়ার করে দিলেন। এই যে ফ্রেমটা করবেন, তখন আপনার কি হলো, আপনি এখানে রিপোর্ট শিট দিবেন। ঠিক আছে, আমি শনিবারে এই ব্যাকলিংসগুলো করছি, তখন দেখবেন তার সাইটটা ডে বাই ডে গ্রো হবে, তার সাইটে ক্লিক আসবে, যেটা আমরা সার্চ কনসোলে দেখি, তার সাইটের ইমপ্রেশন বাড়বে। ওভারঅল যখন সাইটগুলো এইভাবে আপ হবে তখন ক্লায়েন্টও খুশি, আমিও খুশি। বুঝাইতে পারছি ফাউন্ডেশন ব্যাকলিং কেন শুরুতে করতে হয়? ক্লায়েন্ট রেজাল্ট চায় না। আমার কনসেপ্ট বুঝতে পারছেন? ক্লায়েন্ট রেজাল্ট চায় না। এখন আপনিও যদি এই ওয়েবসাইটে ব্যাকলিংস করার জন্য তো 200টা ক্লিক করবেন, একটা সিক্রেট বলি, আপনি নিজেও তো 200টা ক্লিক করবেন না রে ভাই? তো এই 200 ক্লিক কি কাউন্ট হবে না? এই 200 ক্লিকও কাউন্ট হবে, ইমপ্রেশন কাউন্ট হবে। সো এটা একটা স্ট্র্যাটেজি বলা হয়, এটা একটা স্ট্র্যাটেজি ক্লায়েন্ট হুকিং করার বা ক্লায়েন্ট ধরে রাখার জন্য। বুঝাইতে পারছি? ক্লায়েন্ট কখনো ছুটবে না। তো ফাউন্ডেশন ব্যাকলিংসগুলো এই জন্যই করা হয়, ফ্রি ব্যাকলিংসগুলো আপনাকে অথরিটি দেয়। ঠিক আছে, ফ্রি ব্যাকলিংসগুলো অথরিটি দেয়। আমরা কিন্তু ফাউন্ডেশনের কিচ্ছা খতম করে দিচ্ছি। ঠিক আছে, ফাউন্ডেশনের কিচ্ছা খতম, আমাকে আর ফাউন্ডেশন নিয়ে কিছু জিজ্ঞেস করবেন না। আমরা কিন্তু টায়ার ব্যাকলিংসে যাব। ঠিক আছে, টায়ার ব্যাকলিংসে যাব। আরও একটা জিনিস বলি, 4টা 1-এর সূত্র মনে আছে? আমাকে আর কোয়েশ্চেন করেন না। একটা ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটকে একবারই ব্যাকলিংস দিতে পারে। ঠিক আছে, এখন আমরা জাজ করব কিভাবে? ব্যাকলিংসের জাত হয় না রে বোন, ব্যাকলিংসের অনেক ধরনের। আমরা একটা ওয়েবসাইটের ব্যাকলিং চেক করব। ঠিক আছে, আমরা ব্যাকলিং চেকারে যাচ্ছি, ব্যাকলিং চেকার এইচরেফস আমরা আপাতত দেখবো আর কি,
যে একটা ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক কোয়ালিটি কেমন স্টার্ট করার আগে, ঠিক আছে? এখন আমি যদি এইখানে গিয়ে আমার ওয়েবসাইটটাকে পেস্ট করি, ব্যাকলিঙ্ক চেকারের এইচরেফসের, এটা ফ্রিতে দেওয়া আছে, আমি চেক ব্যাকলিঙ্কসে দিচ্ছি এবং এইটা আমাকে একটা রিপোর্ট দিবে, বলবে যে হৃদয় তোমার ডোমেইন রেটিং হলো 1.7। ভালো করে খেয়াল করেন এটা দিয়ে কিভাবে বুঝবেন। ডোমেইন রেটিং বলতে বোঝায় আমার ওয়েবসাইটের ওভারঅল কোয়ালিটি, ঠিক আছে? 1.7 যেটা একটা নিউবর্ন বেবির জন্য ঠিক আছে। দেন আমার টোটাল ব্যাকলিঙ্কের সংখ্যা হলো 44টা, মানে আমি টোটাল ব্যাকলিঙ্কস পাইছি 44টা এবং আমাকে 18টা ইউনিক ডোমেইন ব্যাকলিঙ্কস দিছে। হতে পারে এই 18টা থেকে আমাকে কোনো ওয়েবসাইট 2বার 3বার অথবা 4বারই ব্যাকলিঙ্কস করছে, বাট আমরা এইটা দেখব কতগুলা ইউনিক ডোমেইন থেকে রেফার পেয়েছে বা কতগুলা ওয়েবসাইট থেকে সে ব্যাকলিঙ্কস পাইছে। এটা হলো কতগুলা ওয়েবসাইট তাকে ব্যাকলিঙ্কস দিছে, আর এটা হলো কতগুলা ব্যাকলিঙ্কস করছে। যদি একটা ওয়েবসাইট 5বারও ব্যাকলিঙ্কস দেয়, এখানে ব্যাকলিঙ্কস কিন্তু 5 কাউন্ট হবে, বাট এইটা কিন্তু ইমপ্রুভ হবে না। গুগল দিন শেষে এইটা দেখে কতগুলা ওয়েবসাইট রেফার করছে। এবং আমি যদি এখানে দেখি, এই যে দেখেন এই ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্কস পাইছি, আমি হৃদয় চৌধুরী থেকে একটা ব্যাকলিঙ্কস পাইছি, তারপরে হলো এসসি এজেন্সি থেকে একটা ব্যাকলিঙ্কস পাইছি। এই যে এইটা হলো ব্যাকলিঙ্ক প্রোফাইল, বুঝাইতে পারছি? এবং দেখেন আমি যে ওয়েবসাইটগুলোর জন্য ব্যাকলিঙ্কস পাইছি, বলেন তো সবগুলো ব্যাকলিঙ্কস আমার চেয়ে বড় নেই? ভালো করে খেয়াল করেন, আমার ওয়েবসাইটের হলো 1.7, এটার হলো 36, এটার হলো 5, এটার হলো 35, ঠিক আছে? এটার হলো 9, এটার হলো 8, ঠিক আছে? এটার হলো 8 অ্যান্ড দেন এটার হলো 30, কেমন? এটার হলো 30। এইটা আমাকে কেন ব্যাকলিঙ্কস দিল? ইনস্ট্রাক্টরই আমাকে কেন ব্যাকলিঙ্কস দিল? ও, কে জানে আমাকে ব্যাকলিঙ্কস দিল ফ্রিতে। আচ্ছা যাই হোক, যেই করছে ভালো করছে, তার মঙ্গল হোক। আমি বুঝাইতে পারছি? ব্যাকলিঙ্কস কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে না? যতটুকু জটিল মনে করছিলেন ততটুকু জটিল কি? তার মধ্যে আপনারা লিস্ট পেয়ে যাবেন, তার মধ্যে অলমোস্ট 3000 ব্যাকলিঙ্কসের লিস্ট পেয়ে যাবেন। আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে না। তার আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নেন, কীভাবে ব্যাকলিঙ্কস করতে হয়, কেন ব্যাকলিঙ্কস করে, ব্যাকলিঙ্কস করার জন্য কি কি উপকার হয়। আল্লাহ যে এতটুকু এনার্জি দিছে ভাই, বুঝছেন? আমি কিছু খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমার মাথা পেইন করে, আমার অনেক স্ট্রেসে আছে, তারপরেও দেখছেন ক্লাসগুলো নিয়ে নিছি, ঠিক আছে? ফাউন্ডেশন ব্যাকলিঙ্কস হলো আপনি যখন একটা নতুন ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্কস করবেন, এবং ওই ব্যাকলিঙ্কসগুলো 6 ধরনের হয়। আমরা সোশ্যাল বুকমার্কিং, সোশ্যাল শেয়ার, প্রোফাইল লিস্টিং, বিজনেস লিস্টিং, ওয়েব 2.0, তারপরে ব্লগ কমেন্টিং এবং ফোরাম পোস্টিংয়ের মিলিত করি। এবং আমরা নর্মালি প্রতিদিন যদি 5টা ব্যাকলিঙ্কস, উইকলি আমরা 40টা পর্যন্ত করতে পারি, ঠিক আছে? উইকলি 40টা করতে পারি এবং ওই ব্যাকলিঙ্কসগুলো আমাদের ওয়েবসাইটের ট্রাস্ট বাড়ায়, অথরিটি বাড়ায় এবং পাওয়ার বাড়ায়, ঠিক আছে? বুঝতে পারছেন? কয়দিন পরে এই টাইমটা মিস করবা রে, বা কয়দিন বাদে মিস করবা? চ্যাট জিপিটি পেইড হয়ে যাচ্ছে, কে কে জানেন? চ্যাট জিপিটি পেইড হয়ে যাচ্ছে, কে কে জানেন? গুগল গুগলই ভাই, গুগল গুগলই, গুগলের কম্পিটিটর কেউ নাই, এটা মনে রাখেন। গুগলের কম্পিটিটর মাইক্রোসফট ট্রাই করছে, ইয়াহু ট্রাই করছে, বিং ট্রাই করছে, কেউই গুগলের ধারে কাছে আসতে পারছে না। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। আল্লাহ যে আজকে ক্লাস নিতে পারছেন এই জন্য শুকুর, আলহামদুলিল্লাহ ভাই। দোয়া করেন আমার জন্য বেশি বেশি করে। ওকে, আল্লাহ হাফেজ। একটা ছোট্ট প্রশ্ন ছিল ভাই। রাসেল ভাই কিছু বলছেন? জি, একটা ছোট্ট প্রশ্ন ছিল। রাসেল ভাই আচ্ছা, আমরা বলেন ভাই। মানে বিভিন্ন যে আমাদের যে ব্যাকলিঙ্ক করা দেখাচ্ছেন একটা ওয়েবসাইটে দেখতেছি তাই না, কিন্তু আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করতে যাই তখন তো তাদের ভিন্ন রকমের চাওয়া থাকে বা বিভিন্ন ভিন্ন ধরনের মানে ব্যাকলিঙ্ক করার স্টাইল থাকে, সেই ক্ষেত্রে অনেক প্রবলেম হয় তাই না আমাদের? তো আবার যদি প্রথম থেকে বলতেন রাসেল ভাই, আমরা যখন ব্যাকলিংস করি মানে গিটহাবে যেমন দেখাইলেন প্রতিটা ব্যাকলিংস কোনো স্টেবল নিয়ম নাই রাসেল ভাই, আমি নিয়ম সেটাই বলতে থাকে না। নিয়ম একটাই, আপনাকে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি ওই ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যাবেন না ভাই। হ্যাঁ, তারপর যেখানে রিলিভেন্ট অনুযায়ী আপনি যদি ব্লগ কমেন্ট করেও লিঙ্ক দেন, ব্যাকলিংস হবে না। আপনি যদি প্রোফাইলে লিঙ্ক দেন, হবে না। আপনি যদি সেটা তো কন্টেন্ট পুশ করে দেন, তো এইটাই আর কি, জাস্ট আর কিছু না। আমি বলতেছি এই যে ওয়েব.2 আছে, হ্যাঁ
তারপরে আদার্স যেসব ব্যাকলিং গুলো আছে এগুলা যখন করতে যাব, বিভিন্ন ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট বিভিন্ন রকম, মানে তাদের ব্যাকলিং করার স্টাইল, তাই না, এরকম না? হ্যাঁ হ্যাঁ এরকমই। তখন দেখা যায় কি, আমরা তো ধরেন আপনি ভাই একটা দেখাচ্ছেন, কিন্তু আমরা যখন ব্যাকলিংস বিভিন্ন একদিনে করতে শিখতে যাব, পারবেন না রাসেল ভাই, 6 থেকে 8 মাস লাগবে ব্যাকলিং শিখতে। তখন টাইপস বলেন। বুঝবেন, বুঝছেন না? আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন ব্যাকলিংসে করার আগেই বুঝতে পারবেন এই ওয়েবসাইট ব্যাকলিংস দিবে কিনা। আর ধরেন আপনি প্রথম মাসে 10টা ব্যাকলিংস করতে পারছেন সাকসেসফুলি, আপনি জানেন না এই 10টা ওয়েবসাইটে ব্যাকলিংস যে হবে। হ্যাঁ, তো যখন যেটা যেটা করবো ওটা তো বুঝে যাবো, হ্যাঁ এরা দিবে। এইভাবেই শিখতে হবে, বুঝছেন না? কিন্তু ভাই তাহলে তো আমাদের অনেক মানে পেইন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কাছে এমন কোন লিস্ট আছে নাকি যে এটা দিয়ে আমরা দ্রুত ব্যাকলিং কি করতে বললেন পারবো? রাসেল ভাই, একটু আগে আমি আপনাদের 3000 ব্যাকলিংসের লিস্ট দিয়ে দেবো। ব্যাকলিং নিয়ে টেনশন করেন না, আগে শিখে নেন। সেটা ঠিক আছে। ভয় পান কেন, আমি আছি না। না, ভয় না, বিষয়টা হলো কি যে মানে, কমপ্লিকেটেড জিনিস তো, শিখতে হবে, সময় লাগবে। না এটা আসলে কি, আমি আপনার ক্লাস করার আগেও আমি অনেকদিন ট্রাই করছিলাম ব্যাকলিং এ, ঠিক আছে, এখন আপনার ফ্রি ক্লিয়ার ক্লাস। হচ্ছে? হ্যাঁ, এখন ক্লিয়ার হচ্ছে, এবং আগেও অনেক ট্রাই করছি, এবং অনেকগুলা ব্যাকলিং করছি কিছু কিছু। ফ্রি যেগুলা ওইগুলা ট্রাই করছি, পেইড করিনি কখনো। তো এখন আমি ভাবছিলাম যে তাহলে দেখা যায় কি, যদি কোনো এমন কোনো ওয়ে থাকে যেগুলো ইজি ওয়েতে আমি না ব্যাকলিং ভাই, করতে পারবো। আমার যে লিস্ট আছে এগুলোতে ইজি ওয়েতে করতে পারবেন, ঠিক আছে? সবগুলোই সাকসেসফুল হবে। আচ্ছা, না সেটা এটাই জানার জন্য আর কি। ওকে। জি নুমান ভাই বলেন, কি কোয়েশ্চেন? ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন তো নুমান ভাই, কি অবস্থা? ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আই এম সরি ভাই, আপনার শরীরটা খারাপ, আমি না বদার না না, করতেছি ইটস আপনাকে ওকে ইটস কোশ্চেন ওকে করে। ইটস ওকে ভাই, বল। অ্যাকচুয়ালি ভাইয়া প্র্যাকটিস করতেছি, তবে আমার একটা সাজেশন দরকার ছিল। আসলে কনফিউশন আছে, তবে সেগুলোর জন্য আমি একটা পার্টিকুলার সময় আপনার কাছে নিব আল্লাহ তাআলা রহমত করলে। তবে আহ, আমার একটা কোশ্চেন মানে সাজেশন এরকম দরকার যে আমি না, ধরেন আমার পড়াশোনা করতে হয় ভাই, ঠিক আছে, তারপর আবার কাজের প্রতি ফোকাস রাখতে হয়। তো আপনি যেহেতু আপনার এক্সপিরিয়েন্সটা অনেক, ঠিক আছে, তবু আপনি যদি আমাকে সাজেশন দিতেন যে আমি কিভাবে জিনিসটা এক্সিকিউট করব, কোন তো আমার জন্য জিনিসটা একটু ভালো এক্সিকিউট হতো। যে করবেন? আমি কয় কি? ঘন্টা সময় কিংবা কতটুকু প্রপার এটার সাথে মানে এইটা মানে বলা যায় না আমি ভাই, এসে এসে কথা বলতেছি, ঠিক এইটা আছে, বলা যে যায় না। এসে পিছনে কত ঘন্টা পার্টিকুলার সময় দিলে আপনি দেখেন, এটা আমি যেটা মনে করি, আমি যখন কাজ করি, এটা ঠিক এটা আছে, মানে আপনার কাছে কোনো। আমাকে জি বলতে বলুন। দিয়েন না। আপনার প্রশ্ন হলো ভাই আমি কিভাবে এক্সিকিউট করব, কত ঘন্টা সময় দেব, মানে জি আপনি বলেন জি আমার কত ঘন্টা সময় দেওয়া দরকার, ঠিক আছে? একটা জিনিস দেখেন, আপনি যেভাবে কাজ করবেন আমি যেভাবে কাজ করব, আমাদের দুইজনের কাজের ভ্যালু সেম হবে না। ধরেন আমি যখন কাজে বসি, যখন কাজ করি ক্লায়েন্টের, আমি আমার ফোনকে এয়ারপ্লেন মোডে রাখি অথবা ডু নট ডিস্টার্ব মোডে রাখি, আমি পুরো কনসেন্ট্রেট তখন ওই কাজের জন্য দিই। হ্যাঁ তো মাঝে মধ্যে হয় কি, আপনারা যেভাবে কাজ করেন আমি আপনাদের বলি, কাজ করতেছেন, মাঝে মধ্যে গেলেন ফেসবুকে একটু ক্রল করে আসি, টুং করে আওয়াজ হলো, আপনি মেসেঞ্জারে লেগে গেলেন। এইরকম কাজ করলে আপনার সারাদিন কেন 2 দিন দিলেও হবে না। যদি আপনি 100% ফোকাস যে 3 ঘন্টা এইখানেই দিব, আপনার জন্য 3 ঘন্টা ইনাফ। হৃদয় ভাইয়ের ভিডিওগুলো 1.5 স্টার দিয়ে দেখবেন, 5 গুণ, তখন জি। 40 মিনিটের ক্লাস 20 মিনিটে নেমে আসলো। দেন 2.5 ঘন্টা প্র্যাকটিস করলেন, আই না থিঙ্ক আমার 2.5 ঘন্টা ভালো করে প্র্যাকটিস করলে আর কোনো সমস্যাই হবে না। তবে আপনাদের আমি প্ল্যান দিয়ে দিব কিভাবে আগাবেন, এটার জন্য ওয়েট করতে 2.5 হবে ঘন্টা আরও। প্র্যাকটিস। জি আপনাদের প্ল্যান থ্যাংক ইউ, দিয়ে দিব, 90 ডেজের প্ল্যান এতটুকুই দিয়ে দিব, ছিল। 90 ডেজে কী করবেন। আমি এটাই বলছি ওকে ঠিক আছে, সবাই যে ভালো সামথিং থাকেন। এরকম এক্সপেক্ট করতেছিলাম আপনার কাছ থেকে, যদি আপনার কোনো আগাম সাজেশন, যেহেতু জি আপনি জি, অনেক আমি আপনাদের এক্সপিরিয়েন্স, আমি এই আপনাদের জন্য 90 কথাগুলো ডেজের প্ল্যান বলছিলাম। দিব, ঠিক আছে? 90 ডেজের প্ল্যান দিব। আসসালামু আলাইকুম কি বলবেন মিজান ভাই, বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই। থ্যাংক ইউ একটা সো মাচ, থ্যাংক ওই ইউ সো মাচ। কোচিং ভাই, একটা পেজে তো মনে হয়, একটা ওয়েবসাইটে তো মনে করেন আলাদা আলাদা পেজ থাকে, মানে কয়েকটা পেজ থাকে। যে কোনো এখন পেজ যদি হোক, আমি একবার ব্যাকলিংস করে নিছেন বিয়ে করার মতো, একটা ডট কম আছে না, ডট কম, ব্র্যান্ড টু ব্র্যান্ড হয় লিঙ্ক। ধরেন হৃদয়চৌধুরী.com-এর সাথে যদি একবার ব্যাকলিংস করে নেন, অন্য কোনো পেজের জন্য করতে পারবেন না, করলে আচ্ছা আচ্ছা ব্যাকলিংসের ঠিক জন্য আছে কাউন্ট ভাই, হবে না। আচ্ছা ভাই ঠিক আছে, এটা একটু কনফিউজ ছিল। ওকে ভাই ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। ওরে হাই, রিচ।
আচ্ছা, আমি মিট থেকে চলে যাওয়ার পরে আপনারা কেউ মিটে থাকেন না, কেমন? আমি যদি চলে যাই মিট থেকে, তখন আপনারা কেউ মিটে থাকেন না, এটা রিকোয়েস্ট আর কি।